আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছে, এটার কারণে আমরা কালেমা পড়তে পারছি। আর এই কালেমা পড়ার কারণে যদি আমল করি তাহলে তো আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দিয়ে দিবে। আর যদি আমল না করি তাহলে এরকমভাবে মৃত্যুর পরে শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর যারা ঈমান আনে নাই তারা তো অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে থাকবে, কোনো দিন জাহান্নামের আগুন থেকে বাড়িতে পারবে না। তা আলহামদুলিল্লাহ, ওই সাহাবাদেরকে নিয়ে নবীজি মাসাইল নিয়ে এরকমভাবে আলোচনা করতেন। তো অনেক সময় এরকমভাবে পশু পাখি আইসা নবীর সাথে কথা বলতেন। একদিন এরকমভাবে উট আইসা নবীকে সেজদা করা শুরু করলেন। তখন সাহাবাই কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুই জাহানে বাদশাহ, অন্য অন্য রাজারা তাদের পূজারা তাদেরকে সেজদা করে, আর আপনি তো এসেছেন আল্লাহ রাসূল, দুই জাহানে বাদশাহ। আপনি যদি এরকমভাবে অনুমতি দেন তাহলে আমরা আপনাকে এরকমভাবে সেজদা করতে পারি। তখন নবীজি বলছে, আল্লাহ ছাড়া কারো সেজদা করা জায়েজ নাই। যদি আল্লাহ ছাড়া কারো সেজদা করা জায়েজ থাকতো তাহলে আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, এই জন্যে এটা করা যাবে না। তারপরে দিয়ে এরকমভাবে এক মহিলা সাহাবা একসময় আসলো, আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা পর্দার ভিতরে থাকি, স্বামীদের মনোবাঞ্ছনা পূর্ণ করে থাকি, তাদের ছেলে সন্তানকে লালন পালন করে থাকি, কিন্তু আমরা তো অনেক বড় বড় সওয়াবের কাছ থেকে আমরা বঞ্চিত। পুরুষেরা এরকমভাবে জানাজার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, রুগী দেখতে যায়, জুমার নামাজ পড়ে, অনেক আমাদের থেকে অনেক বড় বেশি বেশি জিহাদ করে, অনেক নেকির মালিক তারা। কিন্তু আমরা তো তাদের মনের আশা পূর্ণ করে থাকি। তারা যদি সফরে যাইতে চায় আমরা তাদের কাপড় ধরি বন্যা দেই, তাদের কাপড় ধরি পরিষ্কার করে দেই, তাদের সামানা আগুয়া দেই। এতটা সত্য কি সোয়াবের বেলা কি আমরা তাদের সমান হইতে পারি কি? আল্লাহ রাসূল সাহাবাদের মুখ ফিরে বলছে, আমার সাহাবারা, উনি কি প্রশ্ন করছে তোমরা কি শুনছো? তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা যেন এত সুন্দর প্রশ্ন করতে পারে এটা আমাদের কল্পনার বাইরে ছিল। তখন নবীজি বলছে, হে আমার সাহাবা, তুমি শুনে নাও, জাতের প্রতিনিধি হইয়া তুমি আইছো, তাদেরকে কয়ে দাও, স্বামীর সন্তুষ্ট করা উদ্দেশ্য যদি তোমাদেরকে হয়ে থাকে তাহলে পুরুষেরা যত নেক আমল করবে আল্লাহ তাআলা তোমাদের আমল নামেও ওই নেকি আল্লাহ তাআলা দান করবে। এই জন্যে আমরা মহিলারা সবসময় স্বামীর সন্তুষ্ট নিয়ে চলার চেষ্টা করব। আর স্বামীর সন্তুষ্ট নিয়ে মারা দিতে পারলে আল্লাহ তাআলা আমাকে কামিয়াবি জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো শোনা বোঝা এরপর আমল করার তৌফিক দান করুক। আমিন।